সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ 18ই আগস্ট 2025 খ্রিস্টাব্দ, রোজ সোমবার। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু মতি লিখিত মঙ্গল সমাচার 19 অধ্যায় 16 থেকে 22 পদ। পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আজকে পাঠের বিষয়বস্তু জীবন পূর্ণতা লাভের বিশেষ পদ। একদিন একটি যুবক যিশুর কাছে এসে জিজ্ঞেস করল, গুরু, বলুন তো, শাশ্বত জীবন লাভ করতে হলে আমাকে কোন সৎ কাজ করতে হবে? যিশু উত্তর দিলেন, যা সৎ সে সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করছো কেন? সৎ বলতে একজনই আছেন। জীবন রাজ্যে যদি প্রবেশ করতে চাও, তাহলে তুমি ঐশ আজ্ঞাগুলি পালন করে চলো। যুবকটি জিজ্ঞেস করল, কিন্তু কোন আজ্ঞাগুলি? যিশু উত্তর দিলেন, এই আজ্ঞাগুলি, তুমি নরহত্যা করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, তুমি পিতামাতাকে সম্মান করবে, আর তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। যুবকটি তখন যিশুকে বলল, এইসব আজ্ঞা আমি তো মেনেই আসছি, আমার আর কি করতে বাকি আছে? যিশু তাকে বললেন, যদি পূর্ণতা লাভ করতে চাও, তাহলে এখন যাও, তোমার যা কিছু আছে সবই বিক্রি করে দাও, আর সেই টাকাটা গরিবদেরই দিয়ে দাও। তাহলে স্বর্গে তোমার জন্য মহা সম্পদ সঞ্চিত থাকবে। তারপর আমার কাছে এসো আর আমার সঙ্গে সঙ্গে চলো। এই কথা শুনে যুবকটি কেমন যেন বিষণ্ণ হয়েই ফিরে গেল, কেননা তার নিজের প্রচুর সম্পত্তি ছিল। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক। সুধী মণ্ডলী, আমরা এই মুহূর্তে আজকে মতিলিখিত মঙ্গল সমাচারের একটি অংশ শুনলাম। আর এখানে বলা হয়েছে, আমাদের জীবনে যদি সেই পূর্ণতা লাভ করতে চাই, অর্থাৎ সেই শাশ্বত জীবন লাভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে সেই বিষয়ে প্রভু যীশু আমাদের সুন্দর শিক্ষা এবং সুন্দর ধারণা দিয়েছেন। তার কাছে একজন যুবক আসলো, সে জানতে চাইলো সেই শাশ্বত জীবন বা অনন্ত জীবন পেতে হলে তাকে কি করতে হবে। আমরাও আমাদের ব্যক্তি জীবনে অনেক সময় চিন্তা করি, আমি সে ঐশ্বরাজ্যে যেতে গেলে আমার কি করতে হবে। এখানে প্রভু যীশু আমাদের সুন্দর শিক্ষা দিয়েছেন যে, তোমার সেই যত ধন সম্পত্তি হতে পারে, শুধুমাত্র অর্থ করি, টাকা পয়সা নেয়, আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনে আছে অহংকার, লোভ, লালসা, হিংসা, অন্যকে ঠকানো, এগুলিও এক ধরনের সম্পত্তি। আর এই সম্পত্তি বিক্রি করা মানেই এটা আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়া, বাদ দেওয়া, বিসর্জন করা, এবং এর মধ্য দিয়ে আমরা শেষে সেই প্রভু যীশুর সেই প্রতিষ্ঠিত ঐশ্বরাজ্যে আমরা প্রবেশ করতে পারবো এবং সেই শাশ্বত জীবনে আমরা একজন নাগরিক হতে পারবো। তাই আসুন, প্রভু যীশুর এই সুন্দর শিক্ষা মতে আমাদের জীবনকে যথাসাধ্য পরিচালনা করার চেষ্টা করি। আমাদের সেই আশীর্বাদ তিনি দান করুন। আমেন।